সংবাদের পর্যায়ে বাজার দরের খবর জানবো। আমাদের দুজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রৌনক মাহমুদ সৌরভ যুক্ত হয়েছেন টাউন হল বাজার থেকে। আমাদের আরেক সহকর্মী ফেনী থেকে যুক্ত হয়েছেন দিলদার হোসেন স্বপন। শুরুতেই আপনার কাছে সৌরভ জানতে চাই, আজকে আপনি চালের আড়তের সামনে দাঁড়িয়ে আছেন, কেমন দেখছেন সব মিলে বাজার পরিস্থিতি? তানভীর, আমি এখন আছি রাজধানীর টাউন হল বাজারে। আসলে চলতি অর্থ বছরের শুরুর দিকে কেবল শুরু হয়েছে চলতি অর্থ বছর, কিন্তু এখন আসলে ক্রেতারা বাজারে এসে তার কিন্তু সুফল পাচ্ছেন না। কিন্তু চলতি অর্থ বছরের শুরুর দিকে চালের দাম কিন্তু মোটামুটি অনেকটা বেড়েই গেছে বলা যায়। বিক্রেতারা বলছিলেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। খোলা চাল, যেটা সুগন্ধি খোলা চাল গত 2-3 সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 150 টাকা, 145 থেকে 150 টাকা দরে, সেটা কিন্তু এখন 10 টাকা কেজিতে বেড়েছে। আরও বেড়েছে হচ্ছে সুগন্ধি যে প্যাকেটজাত চালগুলো রয়েছে, সেই প্যাকেটজাত চাল কিন্তু এখন প্রায় 190 থেকে 200 টাকাতে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে তেলের, সরবরাহ থাকা সত্ত্বেও এই পণ্যগুলোর দাম কিন্তু বেড়েছে। বিক্রেতারা বলছিলেন যে চালের দামটা বেড়েছে মূলত হচ্ছে বড় জায়ান্ট কোম্পানিগুলোর কারণে, তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু এই চালের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছিলেন যে সরবরাহ ঠিক থাকা সত্ত্বেও গত 1 মাসের তুলনায় সয়াবিন তেলের দাম বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে 2 থেকে 3টি পণ্য, সেগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা। এগুলোর দাম কিন্তু আগের মতোই রয়েছে। যদিও কোরবানির পরপর কিন্তু এখন পর্যন্ত মুরগির দাম কিন্তু বেড়েই চলছে। কোরবানির আগ পর্যন্ত কিন্তু কোরবানির ঈদের আগে কিন্তু মুরগির মাংসের তেমন একটা চাহিদা ছিল না। চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু তার দামও বাড়া শুরু করেছে। বিক্রেতারা বলছিলেন যে মুরগির দাম বাড়ার পেছনের ঘটনা হচ্ছে জ্বালানি তেলের সরবরাহের কারণে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কিন্তু তার দাম বেড়েছে। তারা বলছিলেন যে তাদের পরিবহন খরচ বেড়েছে, সেই সাথে ফিডের দাম বেড়েছে। বিভিন্ন কারণে তারা অজুহাতের কারণে মুরগির দাম বেড়েই চলছে। এদিকে সবজির দাম আমরা দেখেছি আগের মতোই স্থিতিশীল আছে। সব মিলিয়ে বলা যায় যে চলতি বছর বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্বপন, একটু জানাবেন ফেনীতে কি অবস্থা, বাজার দরের কি খবর? বিরাট কারবার ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আপনি যেমনটি বলছেন, ফেনীতে বাজার দর আজকে কিছুটা স্বাভাবিক রয়েছে। আমি এখন রয়েছি ফেনী শহরের দাউদপুর পৌর হকার্স মার্কেটে। এই মার্কেটটি আসলে ভোর থেকে শুরু করে দিনভর বেচা কিনা চলে। এটা একটা পাইকারি মার্কেট, এই আড়ত। এখান থেকে যারা খুচরা বিক্রেতা তারা ক্রয় করে নিয়ে তারা বাজারগুলোতে বিক্রি করে থাকে। আমরা যেটা খবর নিয়েছি সেটা আলু আজকে বিক্রি করছেন তারা 18 থেকে 20 টাকা, অর্থাৎ এটা খুচরা বাজারে বিক্রি করা হয়ে থাকে মূলত 20 থেকে 25 টাকা করে। আর কাঁকরোল বিক্রি করা হচ্ছে আজকে 40 টাকা, এবং যে কচুরলতি আছে বিক্রি করছেন 30 টাকা কেজি দরে, এবং প্রচুর রয়েছে। পাশাপাশি যে সবজিগুলা এখানে রয়েছে, সবজি 28 থেকে 30-35 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এখানে বরবটি বিক্রি করা হচ্ছে 30 টাকা, এবং আমরা যে কাঁচামরিচ গত কিছুদিন পূর্ব এখানে মূল্য বৃদ্ধি ছিল, কিন্তু আজকে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে কেজি 40 টাকা দরে, এবং এখানে ভেন্ডি রয়েছে, ভেন্ডি বিক্রি করছেন 20 টাকা। তবে আজকের মূল্যটা মোটামুটি স্বাভাবিক বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এই বাজারটিতে সারা দেশ থেকে প্রায় 8-10টি জেলা থেকে সবজি এখানে আসার পরে এখানে বিক্রি করার পরে এগুলা গ্রামগঞ্জে চলে যায় এই খুচরা বিক্রির জন্য। কিন্তু এই গ্রামগঞ্জে যাওয়ার পরে ওই বাজারগুলোতে বাজার মনিটরিং একটু জোরদার করা হয়ে থাকলে তাহলে হয়তো এই ক্রেতা সাধারণ যে আরো একটু কম মূল্যে পেতেন বলে যারা ভোক্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে এই বাজারটিও মনিটরিং জোরদার করা প্রয়োজন রয়েছে। তাহলে হয়তো যে একটা দোকান থেকে আরেকটা দোকানের যে রেটের তারতম্য রয়েছে ওই রেটটা হয়তো কমে আসতে পারে। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে।